আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে উইথ জেলুক্সিয়া বিডি। যারা যারা লাইভটা দেখছো এবং শুনতে পারছো, ডু লেট মি নো যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকে নববর্ষের সাজে সাজবো অ্যান্ড আজকে একটু ডিফারেন্টভাবে সাজবো, বিকজ সবসময় শাড়ি পরি, তো আজকে শাড়ি পরলাম না। এর আগে একটা শাড়ি পরা লুক করেছিলাম, তাই আজকে চিন্তা করলাম ওকে ফাইন, শাড়ি ছাড়াই আজকে সাজি। ঠিক আছে, আজকে সব প্রোডাক্ট আমরা পাবো হচ্ছে গিয়ে জেলুক্সিয়া বিডিতে। অলরাইট, আমাদের সব পছন্দের প্রোডাক্ট আমরা পাচ্ছি জেলুক্সিয়া বিডিতে। অফার চলতেছে, আনবিলিভেবল অফার। তোমরা হচ্ছে সারা বাংলাদেশে 49 টাকা ডেলিভারি চার্জে প্রোডাক্ট পারচেজ করতে পারবা। অ্যান্ড অফারটা তোমরা একেবারে যখনই জেলুক্সিয়া বিডির প্রথম পেজে, একদম পেজের প্রথমে পিন পোস্টে পেয়ে যাচ্ছ, ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিটি পণ্যতে থাকছে পুরো রমজান মাস ব্যাপী বিশাল ছাড় এবং মাত্র 49 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে। ঠিক আছে, অ্যান্ড ইয়েস, এই হচ্ছে ধামাকা ধামাকা অফার, সব আমরা পাবো জেলুক্সিয়াতে। এন্ড জেলুক্সিয়া ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আচ্ছা, জেলুক্সিয়া বিডি হচ্ছে কি আমার অনেক পছন্দের একটা শপ, যেখান থেকে অনলাইন শপিং করতে আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। এন্ড আই লাভ দেয়ার প্রোডাক্ট, দে আর অথেন্টিক 100%। সো ইয়েস, সবাই একটু জয়েন করো। আমি ততক্ষণ আমার আই এরিয়াটা একটু প্রেপ করি, বিকজ আই এরিয়াটা, আইব্রোগুলো দেখতেই পারতেছো সব ভিজিবল হয়ে আছে। আমার আইব্রো আমি জীবনেও প্লাক করি না, এই কারণে মনটা অনেক খারাপ। কেন কেন বলো তো, কেন খারাপ, কেন খারাপ? একটু লেট করছি এই জন্য রাগ করছো? হাই পাখি, আফরিন আপু, হাই সাদিয়া রিতা আপু নাকি? স্কিন কেয়ার নিয়ে কিছু বলো। স্কিন কেয়ার নিয়ে বলছি, দাঁড়াও। আমি স্কিন কেয়ারে রিসেন্টলি কি কি মানে ইউজ করছি টুকিটাকি, সেগুলো দেখাবো। একটু ওয়েট, জাস্ট আ মোমেন্ট, দাঁড়াও। মানে আইব্রোজ দেখছো কিভাবে হাইড করে W7 এর কনসিলার। W7 এর কনসিলারটা যা ট্রাই করো নাই, রিজনেবল এর মধ্যে বেস্ট। পাখি আমাকে দেখো না, সাদিয়া রিথা আপু আমি তোকে দেখছি তো, প্রোফাইল পিকচার চেঞ্জ করছো না? দেখছো আইব্রোজের চুল সব হাইড। আমার কমেন্ট পড়ো না কেন? শান্তা আপু পড়ে ফেলছি তোমার কমেন্ট। নোটিফিকেশন এত লেট করে আসে কেন? নোটিফিকেশন ধরে বাইট দাও আপু। 11টা থেকে ওয়েট করছিলাম, এখন দেখি ড্রেসের লাইভ করতেছিলাম। হ্যাঁ, 11টা থেকে ওয়েট করতেছিলাম, আমি এতক্ষণ ড্রেসের লাইভ করছি। চুলটা কি খোপা করবো না কি করবো? আমার কানের মধ্যে কিছু পরি নাই, খোপা করলে ভাল লাগবে না। সো আই গেস চুলটা ছাড়াই বেটার। চুলটা পরে কিছু একটা করে নিব ছবি তোলার জন্য। জাস্ট এখান থেকে লাগাই দিব এটা চুল, তাই না? আমি স্কিন কেয়ারে আমার পছন্দের একটা টোনার দেখাবো। টোনারটা অবশ্যই পারচেস করবা। কেন করবা বলতেছি, সিম্পলের প্রোডাক্ট বেশিরভাগ স্কিনে স্যুট করে, দুই একজনকে হাইস্ট গেলে স্যুট করে না, বাট বেশিরভাগ স্টুডেন্ট আমার যারা আসে, আমি একেবারে নির্দ্বিধায় সিম্পলের প্রোডাক্ট সাজেস্ট করি। অ্যান্ড ওরা ইউজ করে আমার কাছে যতজনই রিভিউ দিচ্ছে যে আমার ওদের অনেক পছন্দের। সো সিম্পলের এই টোনারটা, যারা টোনার খুঁজতেছো একেবারে রিজনেবল প্রাইসে টোনার খুঁজতেছো, একটা ভালো টোনার খুঁজতেছো যেটা অলওয়েজ অ্যাভেলেবেল পাওয়া যাবে আমাদের দেশে, এটা হচ্ছে সিম্পলের টোনার, যেটা আমি নিয়েছি জেলুক্সিয়া থেকে। অবশ্যই অর্ডার করার জন্য জেলুক্সিয়া বিডি পেজটা ভিজিট করতে হবে। আই এম সো সরি, এর আগে আমি পেজটাকে না জেলুক্সিয়া বলছিলাম, এটার নাম হচ্ছে আসলে জেলুক্সিয়া। আমি সারা জীবন জেলুক্সিয়াকে জেলুজিয়াই বলে আসছি, বাট দেয়ার জেলুক্সিয়া। আমার মতো ভুল কে কে করো? তুমি এত জলদি জলদি করতেছ আজকে। আমি জাস্ট আই প্রেপ করলাম, দেখো আই প্রেপ করছি, কিচ্ছু করি না। এখন শুধু লেন্স পরবো, বলো লেন্স পরতে হবে না? এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ দেখাবো, যেটা হচ্ছে W7 এর একটা ফেস ওয়াশ। এন্ড ইয়েস, হিয়ার উই গো। অ্যান্ড এটা একটা হচ্ছে তোমার টোনারটার প্রাইস কত আপু? প্রাইস না আমার মনে থাকে না। হ্যাঁ, নাবিহা ওয়াসিমা তৈশি আপু, একটু কষ্ট করে জেলুক্সিয়া বিডিতে ইনবক্স করলেই ওরা বলে দিবে, অথবা তুমি জেলুক্সিয়া বিডি পেজে ভিজিট করলেই প্রাইসগুলো পেয়ে যাবে। ওদের একটা ভালো দিক হচ্ছে ওরা প্রোডাক্টের প্রাইসগুলো মেনশন করে। আচ্ছা বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, যাও। এটার প্রাইস হচ্ছে 350 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 350 টাকা। বাই দ্য ওয়ে, এটা কত ml? এটা অফার প্রাইস 350 টাকা। ও মাই গড, এখন অফার দিছে। ওয়েট, এটার উপরে অফার চলতেছে। হ্যাঁ, 200 ml।
এটা মাত্র 350 টাকা। আমি বললাম না যারা বেস্ট একটা টোনার খুঁজতেছো গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে তোমার সিম্পল একটা টোনার, এটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে তারপরে মেকআপটা করব। অ্যান্ড দেন আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে W7 এর ফেস ওয়াশ, যেটা হচ্ছে রিসেন্টলি W7 এর অনেক অনেক স্কিন কেয়ার রেঞ্জ আসতেছে আমাদের দেশে, অ্যান্ড আই এম ইন লাভ উইথ দেয়ার ময়শ্চারাইজার। এটা আমি রিসেন্টলি অনেক দিন যাবত ইউজ করে আসছি। এটা হচ্ছে ওদের ময়শ্চারাইজারটা, যেটা স্কিনের মধ্যে ইউজ করার সাথে সাথে স্কিনটা এত গ্লো করে। আমাকে একটা সাজেশন দিও, তোমাকে পিকচার দিব না ইনবক্সে। আচ্ছা ঠিক আছে আপু, টোনার কখন কখন ইউজ করতে? টোনার ইউজ করবা ফেস ওয়াশ ইউজ করার পরে, ঠিক আছে? আগে ফেস ওয়াশ ইউজ করে নিবা, তারপরে ফেসের মধ্যে তুমি টোনার অ্যাপ্লাই করবা। দিনে রাতে সবসময় ইউজ করা যায়, অনেকে 2বার করে অ্যাপ্লাই করে, আমি 2বার 3বার, আমার যতবার মন চাই আমি ততবার অ্যাপ্লাই করি। আসলে সত্যি কথা, টোনারের ফ্যান আমি, টোনার অনেক বেশি ইউজ করা হয়। আমার কাছে কটন প্যাড নাই, কটন প্যাড শেষ হয়ে গেছে। মানে এই কয়দিন আমি এতবার মানে মার্কেটে গেছি, শপিংয়ে গেছি, বাট আমি ভুলে গেছি যে আমার কটন প্যাড শেষ। W7 ফেস ওয়াশটা দেখলাম, হ্যাঁ W7 ফেস ওয়াশ না, আমি তো W7 এর ফেস ওয়াশটা রিসেন্টলি নিয়েছি, ইউজ করব ইনশাআল্লাহ, তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। আপু তাড়াতাড়ি কেন বলতেছো, রাশ করো না, তুমি থাকো, তোমাকে দেখতে ভালো লাগে। রূপন্তী স্বর্ণা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঝাপসা আসছে একটুও না, ঝাপসা আসলে আমার আপুরা বলতো, আপনার কথা আমি কেন বিলিভ করব। ওকে এখন আমরা, আচ্ছা আমি ফাস্ট করবো না, ঠিক আছে? আমার মানে কমেন্ট একদম মনে গিয়ে লাগছে যে এটা হচ্ছে W7 এর একটা ময়শ্চারাইজার, এটা আমরা আজকে ফেস অ্যাপ্লাই করব। আমার এখন বেয়ার ফেস আছে, আমি চেষ্টা করতেছি এখন একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখানোর, এন্ড আমি চাচ্ছি আসলে আমার ফেস একটু প্রেপ করতে। আপু খুলনা থেকে এসেই ওদের পেজ থেকে প্রোডাক্ট নিছি, তাই ওদের পেজের প্রোডাক্ট ভালো না বলো? অনেক ভালো লাগছে আমার ইউজ করে, এন্ড ওদের পেজ থেকে আমি অনেক শপিং করতাম আগে যত আইল্যাশ আছে সব আমি ওদের পেজ থেকে অর্ডার করি, সব আইল্যাশের যত রেঞ্জ আছে অনেক আইল্যাশ পাবা ওদের পেজে। হ্যাঁ, নাও আই এম গোনা ইউজ হোয়াট, আমার লেসটাকে পরি ভাই, লেস ছাড়া ভালো লাগবে না। হাই সুলতানা পাটোয়ারি আপু, কি অবস্থা, কেমন আছো? এর আগের লাইভে জয়েন করছিল, কমেন্ট করো নাই, পচা হয়ে গেছো। গ্রিন লেন্সটা আজকে পরবো, অনেকদিন পরে গ্রিন লেন্স পরতেছি, ঠিক আছে? আপু কনসিলার শেড কোনটা দিছো? কনসিলার শেড হচ্ছে লাইট নিউট্রাল। আও হাতের মধ্যে এখন জ্বলবে, আমি অ্যাপ্লিকেটর খুঁজে পাচ্ছি না, তাই এমনি পড়লাম। আমি টিনেজার্স, বাট তুমি কি ভাইয়া না আপু, এটা তো বুঝতেছে না। আপু পিঙ্ক ফ্ল্যাশের ভালো না, ভালো না আপু, পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশন ভালো না, পিঙ্ক ফ্ল্যাশের শুধু লিপস্টিক ভালো, আর কিছুই ভালো না। ঘুষ দিলেও বলবো না ভালো, কারণ আমার ভালো লাগে নাই, ঠিক আছে? না ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা মাত্র 49 টাকা ডেলিভারি চার্জ, জেলুক্সিয়া বিডিতে সবকিছুর উপরে মাত্র 49 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে? আমি বলে দিচ্ছি বারে বারে, কেউ মিস করো না। সো এই তো সবাই একটু প্লিজ আমরা বেশি বেশি করে লাইভের মধ্যে কমেন্ট এন্ড রিয়াক্ট করি। আমি অনেকদিন পরে মেকআপ লাইভে আসছি, মানে অনেকদিন পরে না, আসলে রোজই আসি, বাট মন ভরে না আসলে। আল্লাহ আমার চোখ। আপু আজ অনেকগুলো প্রোডাক্টস অর্ডার করেছি। আখি শিমলা আপু, বাহ অনেক ভালো। জেলুক্সিয়ার কে জেলুক্সিয়ার ফ্যান আছো বলো? ওদের প্রোডাক্টের অনেক রেঞ্জ আছে, বিশেষ করে আইল্যাশ, দেন হচ্ছে ইউনিক কিছু প্রোডাক্ট। ইভেন তোমার আপু তোমার আইতে কি দিছো? লেন্স দিছে আপু, লেন্সটা একটু পরে দেন। আমরা যখন টিকটকের মধ্যে কান্না করতে হয় এমনি করে চোখের মধ্যে সলিউশন দিয়ে দিবা। সো দেখতেই পাচ্ছ আমার ফেসটা এখন প্রিপেয়ার করে ফেলছি, এখন আমি একটু ময়শ্চারাইজার দিব। ময়শ্চারাইজার দিয়ে স্কিনটা প্রেপ করবো। W7 এর এটা হচ্ছে ময়শ্চারাইজার, ঠিক আছে? যারা যারা লাইভে আছো বেশি বেশি করে লাইভে কমেন্ট করো, রিয়াক্ট করো। আপু তোমার লাইভে থাকতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপি। এইটা হচ্ছে তোমার ওয়েট ওকে,
ওকে, এখন হচ্ছে তোমার আপু ক্যারাটিন করবা আর না, ক্যারাটিন করার এখন আপাতত ইচ্ছা নাই। হেয়ারের অবস্থা একটু ভালোই আছে, মানে সফটই আছে চুল, ফ্রিজি হয় নাই এখন পর্যন্ত, দেখতেই তো পারতেছো আমার চুল কিন্তু আগে অনেক ফ্রিজি ছিল, এখন অতটা ফ্রিজি নাই, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার, যদি আমার ক্যারাটিন চলে গেছে, এটা হচ্ছে তোমার ময়শ্চারাইজারটা যেটা W7 এর, অ্যান্ড আমি W7 এর আমার কাছে এত ভালো লাগছে এটা, এটা যে কি সুন্দর দেখতে, এটা আমি ইউজ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে তোমার রেডিয়েন্ট স্কিন উইথ ভিটামিন সি অ্যান্ড মাল্টি প্ল্যান্ট ব্লেন্ড। এটা এক্সফোলিয়েট করে স্কিনটাকে। এটা আমি ফর শিওর ইউজ করে দেখবো। আপু তুমি আমার কমেন্ট রিপ্লাই দাও না। এটা পুরো একেবারে ওয়াটারি টাইপের একটা ফর্মুলা, যেটা স্কিনের মধ্যে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়। আপু রোশনি ফারজানা আপু, আই এম সো সরি আপু, আমি রিপ্লাই দিচ্ছি। 100% অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা জেলুক্সিয়া বিডিতে পাবো। অন্য আপু 11 বার রিবন্ডিং করছে, তারপরেও চুল, আপুর চুল অনেক জোস, ওনার চুলগুলো অনেক ঘন। হ্যাঁ, সেমন তো হবে, আমার চুল তো আর ঘন না, আমার চুলই পাতলা। আর আমি রিবন্ডিং করাবো না, রিবন্ডিং করি নাই আমি কখনো। রিবন্ডিং হচ্ছে কোকড়া চুলের জন্য, ঠিক আছে, আমার চুল তো কোকড়া না। লুক এট দ্য গ্লো, আমি যেটার কথা বলতেছিলাম, তোমরা যারা এই ময়শ্চারাইজারটা ইউজ করবা, ট্রাস্ট মি, ফ্যান হয়ে যাবা স্কিনের। তোমার নিজের স্কিন তোমার কাছে ভালো লাগা শুরু হবে। মানে এত সুন্দর একটা মানে এটার মধ্যে হাইলুরনিক অ্যাসিড আছে, যেটা তোমার স্কিনটাকে অনেক বেশি হচ্ছে গিয়ে তোমার মানে হাইড্রেটেড করে এন্ড গ্লোই করে, স্কিনটা প্লাম্পি লাগে দেওয়ার সাথে সাথে, স্কিনটা অনেক এটা হচ্ছে দেওয়ার সাথে সাথে স্কিনটা অনেক বেশি প্লাম্পি লাগে স্কিনটাকে। রশনি আপু থ্যাংক ইউ সো মাচ। আপু এখন আর ভালোবাসো না আমাকে। নাবিহা ওয়াসিমা তৈশি আপু, আই এম সো সরি ডিয়ার, আই এম সো সরি। এটা সবাই হচ্ছে গিয়ে ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড এটা হচ্ছে ড্রাই স্কিনের যারা আছো, ড্রাই স্কিনের আপুরা এটা দিলে ফ্যান হয়ে যাবা। ইভেন অয়েলি স্কিনেও এটা যাবে, আমার কম্বিনেশন স্কিন, বাট এটা আমার কাছে মনে হয়েছে যেটা বেস্ট ফর ড্রাই স্কিন, ড্রাই এবং কম্বিনেশন, যাদের অল ওভার ফেসটা ড্রাই থাকে তাদের জন্য বেস্ট, ঠিক আছে। ও মাই গুডনেস, ওকে। আচ্ছা কি টাইপের আই লুক করবো বলো? তুমি পচা হয়ে গেছো রথি কানিজ আপু। আমি পচা হয়ে যাইনি আপু, আমি ভালোই আছি। আমি মানে কমেন্ট দেখি না দেখে তোমরা আমাকে পচা বানাই দিলা বলো। আচ্ছা এখন আমি কিছু নতুন প্রোডাক্ট দেখাবো। আপু তোমার হাতে যে জায়গায় তিল আছে, আমারও সেখানে তিল আছে। কোথায় কোথায়? এখানে? এটা কইটা তিল আছে আমার? এখানে একটা আছে অবশ্য। আচ্ছা আপু W7 এর ফাউন্ডেশনটা অক্সিডাইজ নাইট্রো অক্সিডাইজ করে, তোমার ফেভারিট ফাউন্ডেশন, ওর নামে পচা কথা বইলো না, সহ্য হবে না। আচ্ছা কিছু নতুন নতুন প্রোডাক্ট দেখাই, এগুলো নতুন আসছে তোমার। আমি বলি জেলুক্সিয়াতে কি কি পাবা, নিজেরাই বলে ভালোই আছি। আচ্ছা নিজেরাই বলে ভালোই আছি। আচ্ছা সেইটা হচ্ছে তোমার কি বলে এটা হচ্ছে তোমার বিউটি গ্লাস না নাকি টেকনিক, সরি টেকনিকের একটা নতুন প্যালেট, যেটার মধ্যে তোমার অনেক কিছু আছে। এগুলো তোমার নতুন ভাবে অনেক জায়গাতেই পাবা না, জেলুক্সিয়াতে পেয়ে যাচ্ছ অনেক জায়গায়, কিন্তু এখন এগুলো স্টকে নাই বা আসে নাই, বাট আমাদের জেলুক্সিয়াতে চলে আসছে। সেইটা হচ্ছে তোমার, হ্যাঁ তিলটা ডান হাতে, সেইটা হচ্ছে তোমার প্যালেটটা যেটার মধ্যে সব আছে। দেখো অনেকটা না, আমার কাছে মনে হয়েছে যে রেভলিউশনের কিছু প্যালেট আছে না, তোমার কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার সব একসঙ্গে থাকে, খুব সুন্দর করে প্যালেটটা তোমার পেয়ে যাচ্ছ। এটা অবশ্যই জেলুক্সিয়াতে পাবা। এন্ড জেলুক্সিয়াতে তুমি কি কি পাচ্ছ আমি বলি। জেলুক্সিয়াতে তুমি পাচ্ছ দ্য বডি শপ, W7, টেকনিক, সিম্পল, আই ম্যাজিক, বিউটি গ্লাস, এলি গার্ল, ওয়েট এন্ড ওয়াইল্ড সব কিছু পাচ্ছ। এন্ড এটা অবশ্যই হচ্ছে টেকনিকের একটা প্যালেট। এই যে সোয়াচ করে ফেলছি তোমাদের সামনেই, এগুলো সব তোমরা পাবা হচ্ছে জেলুক্সিয়া বিডিতে, ঠিক আছে। সব হচ্ছে জেলুক্সিয়া। আমার চোখে এত প্রবলেম কেন করে ইদানিং, লেন্স পড়তেই পারি না। আমার কমেন্টও পড়ছে না। রাবেয়া বসুরি ফার্স্ট কমেন্ট করলাম তাও দেখছে না, অলওয়েজ লাইভ ভিডিও দেখি আজ ফার্স্ট কমেন্ট করলাম, সো সরি ডিয়ার রাবেয়া বসুরি আপু। এই যে পড়ে ফেললাম। আপু আইতে যে কনসিলার ইউজ করেছো দেখাও, একটু দেখাচ্ছি, দাঁড়াও আপু একটু সেকেন্ড দাও আমাকে কয়েকটা। এটা হচ্ছে W7 এর কনসিলার, যেটা আমি আজ ইউজ করেছি। অ্যান্ড লুক এট মাই ফেস, কি পরিমাণে জোস লাগতেছে। এটা হচ্ছে তোমার W7 এর এইচডি কনসিলার। তুমি আমাকে একটুও দেখো না বুবু, সবার একই কমপ্লেন দেখছো। রোভা আপু দেখছি শোনা, আমি তোমাকে দেখছি, আমি জাস্ট চোখের মধ্যে আবার ইয়ে দিব, চোখে অনেক প্যারা দিচ্ছে। মাই গুডনেস, আমাকে দেখছে না কেউ? জেমিমা হুমায়রা জেবিন আপু দেখছি,
মায়াবতীটা আমার কান্না করা ছাড়ছো তোমরা, আমাকে দেখছো। আচ্ছা আজকে আমরা একটা পাফ দেখাবো, মানে তোমার W7 এর। এটা আমি পরে ইউজ করব, আগে এটা আমি আমার একটা ছোট ভিডিওতে দেখাইনি কি কি শপিং আমি জেলুক্সিয়া থেকে করছি। এটা হচ্ছে W7 এর একটা পাফ, এটা অনেক জোস, এটা ইউজ করব বাট এখন না। একটুখানি তোমাদের সামনে, যদি কারো মোচু ঘুচু থেকে থাকে শহরের মধ্যে, দাড়ি শাড়ি থেকে থাকে, তারা এটা নিয়ে নিবা। এটা মাস্ট হ্যাভ ঈদের আগে। আপু কেমন আছো? হাই লিভা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এটা হচ্ছে কি তোমার শেভিং এর জন্য। আমি আজকে টুকটাক প্রোডাক্ট দেখাই দেন স্টার্ট করছি, যাতে তোমরা বুঝতে পারো কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বা আসতেছে নতুন নতুন। এটা হচ্ছে তোমার শেভ করার জন্য। আমি যদিও আমার আইব্রো শেভ করি না, বাট এটা করি। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে শেভ করা যায়। এটা হচ্ছে তোমার ব্রো রেজার প্লাস হচ্ছে তোমার আপার লিপের রেজার, এটা ইউজ করতে পারো। এটা W7 ব্র্যান্ডের, W7 ব্র্যান্ডের বাবা। অলরাইট, এখন আমি মেকআপ স্টার্ট করে দিই। অনেক বকবক করছি তাই না, বাট আমি রাগ করি না, কজ আই লাভ ইউ। থ্যাংক ইউ রূপাঞ্জল রাজা, প্রথমে একটা ভালোবাসা। আচ্ছা এখন তোমাদেরকে আমি দেখাই কোন আইশ্যাডো প্যালেট নতুন আসছে। এত কিউট লাগছে না, দেখাই পারতেছিও না, বুঝছো। এটা দেখো, এটা নিউ আসছে W7 এর কিন্তু। হ্যাঁ W7 এর নতুন আইশ্যাডো প্যালেট লঞ্চ হয়েছে, বা কমেন্ট করে ফেলছে রাবিয়া বসে। আই এম ফিলিং সো হ্যাপি, আই এম সো হ্যাপি নাও। থ্যাংক ইউ সো মাচ আপু, অবশ্যই কমেন্ট করবা, অনেক খুশি হব। সো এইটা হচ্ছে তোমার সুন্দর একটা আইশ্যাডো প্যালেট যেটা তুমি পাচ্ছ W7 ব্র্যান্ডের মধ্যেই। দেখো প্যাকেজিংটা কি সুন্দর। অলরাইট, আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা কন্ট্রোল প্যালেট। এই হচ্ছে তোমার কন্ট্রোল প্যালেটটা, এটাও জেলুক্সিয়া বিডিতে পাবা। দেখছো নতুন নতুন কত প্রোডাক্ট আসছে, এটাও জেলুক্সিয়া বিডির প্রোডাক্ট। এটা দিয়ে আজকে আমরা কন্ট্রোল করব, ইয়েই এটা দিয়ে কন্ট্রোল করব এটা। অলরাইট, আমি এখন আই মেকআপে চলে যাই। আজকে কোনো একদিন লাইভে নিয়ে আসবে, মিস করি রাবে আপু। হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো, ওকে নিয়ে আসি মাঝে মাঝে, বাট সবসময় আনতে পারি না। সো আইশ্যাডো ইউজ করবো আজকে, একটু ঝাঁকানাকা আইশ্যাডো করি তাই না, যেহেতু আমার পছন্দের প্যালেট আজকেও ইউজ করবো। এটা হচ্ছে বিউটি গ্লাসের আমার ফেভারিট প্যালেট। এটা হচ্ছে প্যালেটটার নাম বিউটি গ্লাসের কালার ভাইবস। ওকে, কালার ভাইবস। সাথে প্রাইসটাও বলে দাও না গো, প্রাইসগুলা আপু, প্রাইস বলতে গেলে আচ্ছা আমি লাস্টে বলে দিব না, বা আমি চেষ্টা করবো একটা ভিডিও আপলোড করার যেখানে প্রাইস প্লাস হচ্ছে ব্র্যান্ড নেমগুলো মেনশন করবো, প্লাস হচ্ছে সোয়াচেসও থাকবে। আপু জানো তোমার লাইভের নোটিফিকেশনে ক্লিক করেছিলাম আর ক্রিম আপার লাইভে নিয়ে যাচ্ছিল, পেজ সার্চ দিয়ে আসলাম। আল্লাহ, ট্রাভেলে গেলে এইসব পিচ্ছি শ্যাডোগুলো নিয়ে, হ্যাঁ আসলেও তোমার হোল ফ্যামিলিকে মিস করি আমরা, হোল ফ্যামিলিকে মিস করো। আচ্ছা ইনশাল্লাহ আবার নিয়ে আসবো কোনো একদিন, যদি কখনো আবার একসাথে হই। আল্লাহ, আচ্ছা আমি আজকে এটা দিয়ে সেটা করবো। সরি আমি মিরর পাচ্ছি না, এখান থেকে দেখে দেখে করতে হবে। আপু তোমার হাসিটা দেখলে মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য আপু। এখন আমরা সুন্দর করে আই লুক শুরু করে দেই। আমি আজকে কি টাইপ আই লুক করবো, আজকে আমি কালারফুল করবো, ম্যাজেন্ডা থাকবে, পার্পল না, ম্যাজেন্ডা না, ম্যাজেন্ডা না, একটু একটু অরেঞ্জিশ টাইপের আগে করি। আপু মার্ডি গ্রাস নিছি W7 এরটা, এটা অনেক জোস। তাই কোনটা নিছো, কোন প্যালেটটার কথা বললা, আমি কি দেখি নাই মনে হচ্ছে। কালারগুলো কেউ মিস করো না, বুঝছো। এই প্যালেটটা যারা মিস করবা, যারা প্যালেটের সাজেশন চাও, এক্সট্রা করে বলার কিছু নাই, তোমরা জাস্ট দেখো যে প্যালেটটা কেমন। প্যালেটের সাজেশন যারা চাও, এই প্যালেটটা মাস্ট হ্যাভ একটা প্যালেট। যদি তোমার প্যালেটের কালেকশন একটা প্যালেট আমার কাছ থেকে জিজ্ঞেস করো আপু কিনা কি উচিত হবে কিনা, আমি বলবো 100% জেলুক্সিয়া বিডিতে এই প্যালেটটা পেয়ে যাচ্ছ। এন্ড এটা সুপার সুপার পিগমেন্টেড, আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিসিটি না থাকলে আমি কখনোই হচ্ছে গিয়ে মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি না, এটা তোমরা সবাই জানো। আপু তোমার রাতের লাইফটা এসে গল্প করো, আর এই সময়ে আমি থাকতে পারি না, কজ আমার মোবাইল রেখে দিতে হয়। আহারে আপু কি করব বলো, আমার তো এই টাইমটাই হচ্ছে ভালো লাগে। স্পর্শী আপু সমস্যা নাই, তুমি কিছুক্ষণ থাকো, আবার পরে কালকে আবার লাইভটা দেখে নিও। এই জন্যই তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে কোন টাইমটায় লাইভে আসবো, তোমরা তো কিছু বলো না। ক্রিম আপার লাইভে কেন আসছিল, তাও আবার আমার নোটিফিকেশনে, এগুলোই আসবে, ফেসবুক এগুলোই চায়, বুঝছো না।
আমাদেরকে ফেসবুক চায় না, আমরা ফেসবুক বাসিন্দা আর থাকতে পারবো না কিছুদিন পর। মানুষ ক্রিঞ্জ করবে আর আমাদের ক্রিঞ্জ সহ্য করে যেতে হবে, ওগুলা দেখতে হবে, কি করার আছে আর জীবনে। অনেক দিনের ইচ্ছা ছিল কিনার। কোনটা আপু? আজকে কিনে ফেলছি, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। কোনটা কিনছো আপু? তুমি আমার কমেন্টস পড়লে আমার কেন জানি এত ভালো লাগে রোভা আপু, সবসময় চেষ্টা করি পড়ার। আজকে না কি টাইপ আই লুক করবো আমি কিচ্ছু চিন্তা করে আসি নাই, বাট আমার এই প্যালেটটা হাতে নিলে আমার শুধু মন চায় যে কালার দিয়ে শুধু খেলতেই থাকি খেলতেই থাকি। প্যালেটটা আমার খুবই ভালো লাগে। ইয়েস, আজকে আমরা লাইনার ইউজ করব, কালারফুল লাইনার। আপু এই টাইমটা কিন্তু বেস্ট, হ্যাঁ এই টাইমটা আসলেই বেস্ট, এই টাইমটা লাইভ আসে এই জন্যই তোমাদের জন্য। তো এখন হলো আমি আবার যেটা করবো, আরেকটা ব্রাশ নিচ্ছি, আরেকটা ব্রাশ নিয়ে একটুখানি কালার অ্যাপ্লাই করতে। তোমাদের ভাইয়া আমাকে কালকে ভ্যানিটি গুছাইতে হেল্প করছে, কই যে কি রাখছে বিশ্বাস করবা, কিছু খুঁজে পাচ্ছি না। জেলুক্সিয়ার প্রোডাক্টস অনেক ভালো, আমি পারচেস করেছি। হ্যাঁ ওদের প্রোডাক্ট সবসময় বেস্ট। আপু দুপুরের দিকে আইসো লাইভে, দুপুরের দিকে আসবো। আচ্ছা একদিন আসবো দুপুরের দিকে। তো এখন হচ্ছে পার্পল কালারটা একটুখানি কি দিব না, পার্পল দিব না আজকে, ইয়ে দিই ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা যে কালারটা, না ম্যাজেন্ডাও না, এই কালারটা দিই। ভাই এটা পুরা মানে মরফির যদি ডুপ প্যালেট জিজ্ঞেস করো এইটা। ট্রাস্ট মি, যারা মরফি অ্যাফোর্ড করতে পারতেছো না, এটা ট্রাই করে দেখো। কালারগুলো যে পিগমেন্টেড উঠলেই হয়, যদি পিগমেন্ট বসে যায় আমি শেষ। এই ব্রাশগুলো কিন্তু জেলুক্সিয়ার, ঠিক আছে। আর এই কালো কালারের একটা হাতা কাটা ড্রেস পরে আছে, একটু মানায়নি। উনি যে কি করে ভাই মাঝের মধ্যে, আমি আর সানা আপু মিলানির ডিভোশনটা নিছি তাই। এই তোমরা তো গল্প কই করো বুঝতেছি না, কিন্তু আমি, আমাকেও নাও। তোমরা মনে হয় কোনো গ্রুপ খুলছো তাই না আমাকে ছাড়া? কত পাজি তোমরা। আচ্ছা আমি বারবার বলতেছি, যারা মরফি মানে কিনার ইচ্ছা আছে বা কিনবা তাদেরকে বলতেছি যে মরফিতে যদি ইনভেস্ট না করতে মন চায়, তুমি আমার কথা শুনো, এই প্যালেটটা ইনভেস্ট করো, পরে হচ্ছে গিয়ে বুঝবা যে এই প্যালেটটা আসলে কি জোস আর কেন আমি বলতেছি। আজকে কি টাইপের লুক করবো এটাই তো বুঝতেছি না, আজকে কি টাইপের লুক করবো, এই জন্যই তো খালি আমার এই প্যালেটটা খুলছি, দেখা যাক কি টাইপের হয়ে যায়। আই লুক আমি সবসময় একটু ভাইব্রেন্ট করতেই ভাল লাগে, যখন আমি সুন্দর কোনো প্যালেট ইউজ করি। সিম্পল প্যালেট হলে সিম্পল আই লুক করতে ভাল লাগে। বেশি শেয়ার কমেন্ট রিঅ্যাক্ট করলে এমন হয়, আমার অনেকবার এমন হয়েছে। কি হয়েছে? কার আবার রেস্ট্রিকশন হইলো? ওকে আপু অনেক পিগমেন্টেড প্যালেটটা, অনেক পিগমেন্টেড, অনেক। এখন আমি এটা ইয়ে করব, একটু ডার্ক আর একটা কালার মিক্স করব এখানে। ডার্ক কালারটা দিয়ে একটু ডেপথটা বাড়াই নেব ওই জায়গার, যাতে কাট ক্রিস করলে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, মারাত্মক পিগমেন্টেড। হ্যাঁ আমি ওই ভয়েই আছি যে যে পরিমাণে পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট, এটা যদি আমার আইজ আজকে স্টে করে যায়, অনেক সময় স্টে করে যায় জানো, পিগমেন্ট কিন্তু স্টে করে অনেক সময়।
একদিন মেরুন কালারের লুক ক্রিয়েট করা। আচ্ছা ঠিক আছে, আইশ্যাডোর এই দিকগুলো একটু ক্লিন করবো আজকে, একটু ছড়াই গেছে। ওকে, এখন হচ্ছে আমরা কাট ক্রিজ করব। আজকে কাট ক্রিজটা ডিফারেন্ট ভাবে করব। সো আমি এই জন্য মেনশন করে আসি নাই যে আমি কি টাইপের লুক করব, বৈশাখী টাইপের করব না কি টাইপের করব, জাস্ট হচ্ছে বলে আসছি যে কি লুক করা যায়। তোমরা যেহেতু কিছু বলো নাই, আমি আমার মতো করে লুকটা ক্রিয়েট করতেছি। রিমা আপা হঠাৎ হঠাৎ সামনে এসে পড়ে, কারণটা আসবে, উনি হচ্ছে গিয়ে সেলিব্রিটি মানুষ, সো উনি সামনে আসবে। আমাদের দেশে ওনারাই সেলিব্রিটি, যাদের কোনো ট্যালেন্ট নাই তারাই সেলিব্রিটি। ওকে, ওরা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার্স, দ্যাটস ওয়াই বারবার সামনে চলে আসি। ও মাই গুডনেস, কে আসছে এটা লাইভে? আল্লাহ আল্লাহ, দাঁড়াও, ব্লক করে নেই, ব্লক করে নেই। ওয়েট, উপস, ওয়েট 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 ওয়েট, কই গেল? আমার এবারটা তো কমেন্ট না করার পর্যন্ত আমি ব্লকও করতে পারবো না। হোয়াট এভার, আজকে আমি জানি না কি হবে, কে কে আসতেছে লাইভের মধ্যে জানো। ওকে, আমি এখন যেটা করবো, কাট ক্রিজ করবো। কাট ক্রিজ করার জন্য আমি একটা ব্রাশ খুঁজতেছি। ওয়্যার ইজ দ্য ব্রাশ, ওয়্যার ইজ দ্য ব্রাশ? জানো আমার কাট ক্রিজের কিউট একটা ব্রাশ আছে, ওটা শুধু হারায় যায়। কে আসছিল আপু? একটা জঘন্য আইডিয়া আসছে রে ভাই, জঘন্য একটা আইডিয়া আসছে। দাঁড়াও, ব্লক করতে পারতেছি না। না, শো লাইভে শো হয় আর আইডিতে ঢুকলে উঠে যায়। আচ্ছা, সো এইটা এখন যেটা করবো, কাট্রিজটা করবো। আমি জানি আজকে অনেক বেশি কালার অ্যাপ্লাই করেছি, কারণটা হচ্ছে আমি আজকে একটু অন্য টাইপের একটু লুকটা ট্রাই করবো। লালির বাচ্চা সাধু চিল্লায় রাস্তার মধ্যে। আপু আইশ্যাডো প্যালেট কোনটা? আপু আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট, এন্ড এটা হচ্ছে মাস্ট হ্যাভ আইশ্যাডো প্যালেট। যারা কিনো নাই আমার কথা শুনে একটা কিনবা, দেন ট্রাস্ট মি, ইউল বি ভেরি হ্যাপি আফটার গেটিং দিস প্যালেট। ওকে, এটা হচ্ছে বিউটি গ্লাসের কালার ভাইবস। আজকে কি করা যায় আই লুক, এখনো বুঝতেছি না, দেখি কাট ক্রিজটা করার পরে বুদ্ধি আসবে। হাই ঈশা ঘোষ দিদি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে আপু, একটু লেট করে ফেলছি। অ্যাঞ্জেল তাসমি আপু, সমস্যা নাই, ওনার লাইভ দেখলেই রিপোর্ট মারি, লাভ নাই কোনো। ওদেরকে রিপোর্ট দিলে ওদের লাইভ ডিলিট হয় না, বাট আমাদের লাইভ ডিলিট হয়ে যায়, কেটে যায়, অনেক প্রবলেম হয়। সো নাও এটা হচ্ছে তোমার ব্যাপার, কিছুই করার দরকার নেই, ইগনোর করো। লাইভে জয়েন করে এঙ্গেজমেন্ট দিও না, আমরাই এঙ্গেজমেন্ট দিই আসলে। বাট আমি আগে ওনাকে অনেক সরল সোজা ভাবতাম, বাট উনি আসলেই খুবই ভয়াবহ, অনেক ভয়াবহ একটা পার্সন। আজকে ক্রিজ অনেক উপরে উঠাচ্ছি, বিকজ ক্রিজটা আজকে একটু ডিফারেন্ট ভাবে কাট করতেছি, ঠিক আছে? একটু এক্সপেরিমেন্টাল টাইপের কিছু করতেছি আসলে।
সমান হয়েছে। অলরাইট, লেফটেরটা উঁচু লাগতেছে, ঠিক হয়ে যাবে, পুরো লুকটা কমপ্লিট করি ঠিক হয়ে যাবে। আচ্ছা না হলে এটা ইয়ে করে দিই, ডিসঅ্যাপিয়ার করে দিই খালি। বাই দ্য ওয়ে, তোমরা লেফট অ্যান্ড রাইট বললে আমি বুঝি না, বিকজ তোমরা আমার রাইটকে লেফট বলো, লেফটকে রাইট বলো অনেক সময়, কারণ আমি ফ্রন্ট দিয়ে লাইভ করি। সো ফ্রন্টে তো ফেকি হয়ে ক্যাফি হয়ে যায় ফাউন্ডেশন, ক্যাফি কি বুঝি নাই। আচ্ছা এখন হচ্ছে তোমার লাস্ট এটাকে স্ম্যাচ করে দিই, স্ম্যাচ করে নিই। ট্রাস্ট মি, আমার এই আইশ্যাডো প্যালেটটা হাতে পেলে আমার যে কি করতে ইচ্ছা করে আমি নিজেও বুঝি না। এখন কি ঠিক আছে না দুইটা, বলো তো? জেলুক্সিয়া বিডের সেল কেউ মিস করো না, অফারটা কিন্তু 49 টাকা ডেলিভারি চার্জ তারা করে দিয়েছে, সো অফারটা কেউ মিস করো না। আপু একজনকে ব্লক করো, কাকে আপু নাম বলো, বা তাকে মেনশন করো, মানে ইয়ে করো। ও আচ্ছা, এই ব্যাটারে একটু আগে ভালো ভালো কমেন্ট করতেছিল, এখন আবার কি হইলো? মানে কিছু ব্যাটা আছে দেখবা প্রথমে কতক্ষণ ভালো ভালো কমেন্ট করবে, তারপরে যখন দেখবা ওর ভালো কমেন্ট আমি না পড়তেছি তখন দেখবা কি পচা পচা কমেন্ট শুরু করে দিবে। এগুলো হচ্ছে তাদের ফাইজলামো, অ্যাটেনশন সিক করতে আসে। আচ্ছা কে কি, আই এম সো সরি, আমি ক্যাফে কেন পড়ছি, যাই হোক কে কি হয়ে যায়, তুমি ফাউন্ডেশনের অ্যাপ্লিকেশনে প্রবলেম আছে তোমার, ফাউন্ডেশনটা কিভাবে অ্যাপ্লাই করছো সেটার কারণে। যদি তুমি মনে করো পাউডার সেটিংটা বেশি করো সেক্ষেত্রে কি হতে পারে, দেন তুমি যদি ধরো ডিউই প্রোডাক্ট ইউজ করো, ডিউর উপরে যদি অনেক বেশি পাউডার প্রেস করো সেক্ষেত্রেও কি হতে পারে। আবার যদি তুমি ধরো ফাউন্ডেশনটাকে ভালো মতন এক জায়গা থেকেই মানে ব্লেন্ড করছো বা ফাউন্ডেশনের পরিমাণটা বেশি দিয়ে ফেলছো সেক্ষেত্রেও কিন্তু কি হতে পারে। হ্যাঁ, কি অনেক কারণেই হয়। অলরাইট, এখন আমি তোমাদেরকে দেখাই আমার কাছে কিছু কালার আই শ্যাডো আসছে, যে সরি কালার আই শ্যাডো না, কালার লাইনার আছে, এগুলো আজকে অ্যাপ্লাই করবো আমরা। কি কি কালার আছে আমি জানিও না, বাট স্টিল আই এম চেকিং। ওয়েট, আল্লাহ আল্লাহ আমার আন্টি। ওকে, এইগুলো কালার, এগুলো হচ্ছে কামাডুর আই লাইনার, যেগুলো খুবই ভালো কালার লাইনার। যারা পছন্দ করো এই কালার লাইনারগুলো নিয়ে নিবা। কালার লাইনারগুলো আমার আরও আছে, আরও অনেকগুলো আছে, আবার এগুলো হচ্ছে নতুন। সো এটা হচ্ছে তোমার কামাডুর ব্র্যান্ডের, হ্যাঁ কামাডুর এই লাইনারগুলো আছে, তো দুইটা একই কালার মনে হচ্ছে। আপু টু বি অনেস্ট আমি তোমার ছাড়া কারো লাইভে কমেন্ট করি না ইনফ্যাক্ট। আচ্ছা তিনটাই দেখি সেম কালার, কি রে ভাই? 7 দাঁড়াও একটু দেখি কি কালার আছে। আপু অরেঞ্জ আছে, আচ্ছা দেখা যাক অরেঞ্জ অ্যান্ড ব্লু দিয়ে কিছু করা যায় যদি, তো করব। অরেঞ্জ কি ইউজ করা যাবে আজকে? আপু আপনি সুন্দর আটা ময়দা মুখে দিতাছেন, আপনি কি সুন্দর আটা ময়দা
ভাইয়া নতুন কিছু নাই, নতুন নাম দেন না একটু, আর ভালো লাগে না একই কথা। আপু টু বি অনেস্ট আমি তোমার ছাড়া কারো লাইভে কমেন্ট করি না, তবুও আমাকে বে এমন করলো। আচ্ছা আচ্ছা, এই জন্যই এমন করছে বুঝছো, ফেসবুক আমার মানে ফেসবুকের সঙ্গে আমার দুশ্মনী আছে এই কারণে। আই আসিফ একটু দেখে আসছো না প্লিজ, একটু আসেন। আপু লাইভ দেখলে কি গিফট দেন? কেন গিফট দেবো? না দেখলে না দেখবা, দেখলে কেন গিফট দিব? আমার যখন মন চায় তখন গিফট দিই, ঠিক আছে? এই যে এটা একটু বের করে দাও, এই গ্লাসটা কি হলো তোমার? কি দেব? এই যে এই গ্লাসটা, আমার ছবি আলা গ্লাসটা দাও, আমার পিকচার আলা গ্লাস, পিকচার পিকচার পিকচার। এটা কি কালার? তোমার সাদা। ফিঙ্গার রিংটা কোন পেজের? আপু ক্যাপশনে মেনশন করা আছে, লাগতো না? দাঁড়াও চুপ হইছে। তোমার পিকচার। হ্যাঁ এটা আমার ছবি। কেমন আছো আরশিয়া জিনাত আপু? হাই। আচ্ছা আপনার নতুন করে কিছু বলা লাগবে না, আপনাকে আমি ব্লক করে দিচ্ছি। ওকে মেনশন করা আছে ক্যাপশনে। ওকে আংটি থেকে কি থেকে, এগুলো হচ্ছে তোমার লাইনারগুলো, এগুলো জেলুক্সিয়াতে পাচ্ছ, এগুলো সবাই ট্রাই করে দেখতে পারো। আমি মাস্ট বলবো যে নেওয়ার জন্য, কারণ এগুলো খুবই জোস। অ্যান্ড এটার মধ্যে আমি ফার্স্টে সাদা রঙেরটা যেটা ওইটা দিতেছি, সাদাটা। এই ধাক্কা টাক্কা দিও না আবার। এই ওহ ছবিও চিনে না ভাইয়া। হ্যাঁ ছবি চিনে না, ও ছবি দেখে নাই অ্যাকচুয়ালি, এই জন্য ছবিটা অন্য পাশে ছিল। ওকে কে যেন জয়েন করছে? আপু মেরন লুক করে প্লিজ। আচ্ছা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু না ভাইয়া জানি না, ছেলেদের আইডি। কালার লাইনার কোনটা? এটা হচ্ছে কামাডু, ঠিক আছে? কামাডুর কালার লাইনার, এগুলো সব পাবা হচ্ছে গিয়ে তোমার জেলুক্সিয়াতে। সিঙ্গেল করে কিনতে পারবা, তোমার পুরা বক্স কিনতে হবে না, সিঙ্গেল করে পারচেস করতে পারবা। সব আজকে জেলুক্সিয়ার প্রোডাক্ট। ক্যাপশনে মেনশন করা আছে, জেলুক্সিয়া অবশ্যই ভিজিট করবা। সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, 100% অথেন্টিক প্রোডাক্ট। একটা মিনিট। না এটাই লাস্ট। সো এই হচ্ছে আমার কালার লাইনার। আমি কালার লাইনার আরেকটা লাগাবো। আপু কন্টাক্ট লেন্স, পাওয়ার লেন্স, সানগ্লাসেস, ফ্রেম ইটিসি অপটিক্যাল সেল করে লাগাবো ইনশাআল্লাহ। আমাদের লেন্স কমফোর্টেবল ফিল করে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে এখন হচ্ছে তোমার আমি যেটা করব, আমি অন্য কালার অ্যাপ্লাই করবো। ফার্স্ট টাইম লাইভ দেখছি আপু। আতেন্দ্রিলা ডায়মন্ড সৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ আপু। আই মেকআপটা ভালোই হচ্ছে, আই মেকআপটা ভালোই হচ্ছে, দেখি কি করা যায়। ওকে এখন হলো আমি কালার ইউজ করব চোখের ভিতরে, আরেকটা কালার ইউজ করব। অ্যান্ড দেন আমি যেটা করবো সেটা হচ্ছে আপু আই ব্রাশ, কি লিখছো আপু? রবিসনের ব্রাশ কেমন বলবো প্লিজ? W7-এর ব্লাশ, হ্যাঁ ভালো। সো এখন যেটা করব আমি এখান থেকে কালার নিব হচ্ছে তোমার একটা কালারই নিব আই গেস আজকের জন্য এখান থেকে।
অল্প একটু দিচ্ছি। আপু মোবাইল বাস শপটা, মোবাইল বাস থেকে আমার ফোনটা নেওয়া, মোবাইল বাস থেকে আমি সবসময় ফোন কিনি। সো ইয়েস, দে আর অথেন্টিক। আমার ফোন সবসময় ওদের থেকে নেওয়া হয়, ইভেন যখন ওরা এত ফেমাস ছিল না তখন থেকেই। ওরা অনলাইনে মার্কেটিং করতেছে খুব বেশি দিন না, তার আগে থেকে আমি ওদের কাছ থেকে ফোন কিনি। একটুখানি দিলাম শিমার কালার, অল্প একটু দিলাম, হ্যাঁ, না হলে চোখের উপরটা একটু কেমন যেন লাগতেছে, এই জন্য দিলাম। অ্যান্ড দেন আরেকটা কালার ইউজ করবো সামনে, শিমার কালার। সেটা হচ্ছে তোমার কি কালার ইউজ করবো, এটা দেবো না, এটা দিই। কি করতেছো? ইভেন এই প্যালেটটার দেখতে পাচ্ছ তোমরা, এই প্যালেটটার কিন্তু পিগমেন্টেশন অনেক ভালো। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। ডাবল সেভেনের ব্রোঞ্জার ভালো, ভালো ডাবল সেভেনের প্রোডাক্ট ভালো, অলমোস্ট সব প্রোডাক্টই ভালো, আমার ইউজ করা হয়েছে অনেক প্রোডাক্ট। সো নাও এই যে এই জায়গাটা দেখতেছো, এইখানটার মধ্যে আমি একটু টিয়া কালার দিব আজকে। আমার ড্রেসে কিন্তু টিয়া কালার আছে, ঠিক আছে, যদিও আমি কাফতান পরে আসছি, এত গর্জিয়াস আই লুক কাফতানের সঙ্গে যায় না, বাট স্টিল আই এম ফোকাসিং অন মাই মেকআপ। তুমি কত কালার ইউজ করো? আর আমি এক কালার দিয়ে রাখি চোখে। আচ্ছা, আমার কালার ইউজ করতে ভীষণ মজা লাগে, এই জন্য ইউজ করি। রংপুরা মানুষ আফটার অল। রঙ্গিলা, রংপুরের রঙ্গিলা আপু গুড নাইট, নেক্সট লাইভে জয়েন করবো ইনশাআল্লাহ, অবশ্যই। কি বলতেছো তুমি? রংপুরের কি বললা? আমি তো শুনছি, আমি কিন্তু শুনছি। তুমি আমাকে রংপুরের রংবাজ বলছো? রংবাজ বলছো? আজকে আমি প্যালেট থেকে সব কালার ইউজ করব, যত রং আছে সব চোখের উপরে দিব। শুধু আজকে ব্লু কালারটাকে আনবো না। এই লাইফ থেকে চলে যাচ্ছ কেন ভাই? রাত হয়েছে দেখে চলে যাচ্ছ নাকি? বুঝলাম না তো। ওকে, এখন আবার কালোটা নিচ্ছি ফাইনালি। আপু মার্সিনি করে ফাউন্ডেশন দিবে কিন্তু শুধু কনসিলার ইউজ করি। স্কিনটা মনে হয় ভালো মতো প্রেপ করা থাকে না, এই কারণে। এখন এদিকে ব্ল্যাক কালারটা দিচ্ছি কেন জানো? ব্ল্যাক কালারটা দিলে এই জায়গাটা একটু পপ করবে বেশি, এই কারণে।
বৈশাখী রং, ঠিক বলছো। আচ্ছা বাই দ্য ওয়ে, ঝড় হইল না কেন আজকে? বৈশাখী ঝড়? এই কোথাও কি ঝড় হচ্ছে? এই যে তোমার পাশে বসে আছে। এই যা, কই বসে আছো তুমি? এই যে আজের কথা মোটেও না। এই যে কালো বিদ্যুৎ করছে, কাল বৈশাখ সব। কাল বৈশাখী ঝড় তোমার মনে থাক, দুঃখ পায় না, কষ্টও পায় না। এই আমার চোখের মেকআপটা আজকে করতে সময় লাগতেছে, বাট ফেসের মেকআপ করতে তো সময় লাগে না, তোমরা জানো। অনেক সুন্দর হচ্ছে। আসলে আই লুকটা জাস্ট করে দেখালাম, প্যালেটটাতে তোমার আজকে ফোকাস করলাম। হ্যাঁ ওকে বাই। শেখ সিনথিয়া ওকে বাই। কালকে আলিয়া রণবীরের বিয়ে, ওয়াও জোস। আচ্ছা ফাইনালি তো এখন হচ্ছে তোমার এটা ইউজ করবো। আই লুক কেউ পারবে না, এই আই লুক কেউ পারবে না। পারবে অবশ্যই, কেন পারবে না। নাও আমি যেটা করব, আমি কি কালার না লাইনার না কি কালার দিব বুঝতেছি না। ব্লু কালারটা দিতে যাচ্ছি, ব্লু কালারের দিই তাই না? উম্মে আহমেদ সাইমা আপু হাই। সো ব্লু কালার লাইনারটা দিলে কেমন হয় আসলে আমি একটু দেখতে চাচ্ছিলাম। ইয়েস ভাল লাগবে। সত্যি সত্যি বিয়া, আই লাভ ইউর ভয়েস। ইয়েস থ্যাংক ইউ সো মাচ মুবিনা মুস্তাক কাদরি আপু। আল্লাহ অনেকদিন পরে কাদরি আপু জয়েন করছে, রূপাঞ্জলি রাজ। হ্যাঁ আপু শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে। বাই দ্য ওয়ে 12টা বেজে গেছে না? হ্যাঁ ও মাই গুডনেস। উম্মে আহমেদ সাইমা আপু, আপনি যেমন সুন্দর তেমন কিউট, আপনার কথাগুলো দেখলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ইয়াল্লা মোটা হয়ে যাস না। না মোটা হয়নি। হাই রে আজকে নেটে তো প্রবলেম করছে। এই যে বাতাস তো বাইরে, একটু বাতাস চলতেছে। হ্যাঁ বাইরে হালকা বাতাস আছে এজন্য মনে হয়। ওকে অনেক কালারফুল একটা আই লুক করছি আজকে। গ্লিটার দিলে আরো ভালো লাগতো, বাট আজকে আমরা কোনো গ্লিটার দিব না। নেট অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ নেটের আজকে একটু একটা প্রবলেম আছে, একটু ওখানে অরেঞ্জ কালারটা একটু দিব। কালকে সব বন্ধ, কালকে সব বন্ধ না। সরকারি বন্ধ। কালকে কি সব বন্ধ? না না কালকে কেন বন্ধ থাকবে আজকে? রমজান মাস না। হ্যালো কেমন আছো রাজিয়া আতিন শামাবু, কি অবস্থা? আর দিব না লাইনার, অনেক দিছি। এখন হচ্ছে ল্যাশ পরবো। আমার মন অনেক খারাপ থাকে আপু 2018 থেকে। কেন
এতদিন ধরে মন কেন খারাপ থাকবে বলো তো? এখন হচ্ছে আমরা ল্যাশ পরবো এটা, ঠিক আছে? এই ল্যাশটা পরবো, এটা হচ্ছে তোমরা কিন্তু পাচ্ছ জেলুক্সিয়াতে। আর এটা হচ্ছে মাস্কারা, যেটা আমি আজকে অ্যাপ্লাই করব। এটা আমার অনেক ফেভারিট, ট্রাস্ট মি। এটা দিলে এক্সট্রা কিচ্ছু লাগে না, চোখে ল্যাশ ট্যাশ কিচ্ছু দিতে হবে না। এত সুন্দর একটা মাস্কারা এটা, 7 এর মাস্কারা, কিন্তু অনেক জোস এই মাস্কারাটা। স্বাভাবিক কথা বলাটাই ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা এখন আল্লাহকে ফোন দিতেছে, আমি লাইভে। আচ্ছা এইটা হচ্ছে ইউজ করব, এটা তোমার দেখো, এটা হচ্ছে তোমার আই ম্যাজিকের একটা ল্যাশ বক্স, যেটা তোমরা পাচ্ছ জেলুক্সিয়া বিডিতে। হ্যাঁ, আই লুকটা অনেক সুন্দর হয়েছে আপু, ল্যাশটা পরলে ভালো লাগবে আরো। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার, আমি ল্যাশটা লাগাই, দেখো ল্যাশটা পুরো ড্রামাটিক একটা ল্যাশ, অনেক সুন্দর লাগে। সি, আর পুরো ফেসের মেকআপটা করি আরো ভালো লাগবে। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরাতন হয়ে গেছে, একদিন পরছি অলরেডি, একদিন না 2 দিন যেন পরেও ফেলছি, আবার আজকে দিব। এটা কোন মাস্কারা? এটা হচ্ছে তোমাদের জন্য মাস্ট হ্যাভ মাস্কারা। আমি যদি কোনো মাস্কারা সাজেশনের ভিডিও দিই তাহলে অবশ্যই এটা থাকবে। এটা একটা মাস্ট হ্যাভ মাস্কারা, যেটা হচ্ছে তোমরা জেলুক্সিয়াতে পাচ্ছ। ইভেন আরেকটা মাস্কারা দেখাই যেটা মাস্ট হ্যাভ, যদি তোমার প্রাইস রেঞ্জে থাকে তাহলে এটা, ঠিক আছে? এই মাস্কারাগুলো হচ্ছে তোমার যদি না থাকে, আর তুমি যদি মাস্কারা লাভার হও, তাহলে তুমি অনেক কিছু লস করে ফেলছো, বিকজ এগুলো হচ্ছে হাই এন্ড কেনার আগে ড্রাগ স্টোরের মধ্যে বেস্ট মাস্কারা। খুবই বাজে, এখন বুঝতেছি না, বিশেষ করে সুন্দর ছেলেদের জন্য কেউ বিয়ে না করে, খুব বাজে হয় ওদের মন। সুন্দর ছেলেদের মন বাজে হয়, এটা আসলে ভুল কথা আপু। সব মানে সুন্দর হলেই যে মন বাজে এটা না ব্যাপারটা। অনেক সময় অনেক সুন্দর মানুষ অনেক ভালো হয়, আবার অনেক, কি বলবো এখন, আসলে ডিপেন্ড করে। সো এইটা এখন ইউজ করব। আজকে পুতুল লাগবে না, আজকে পুতুল লাগবে না, পুতুলরা এত কালারফুল আই লুক করে না। ল্যাশটা এত ভালো লাগে, হুডেড আইজ আমার, এত পারফেক্ট এই ল্যাশটা। ল্যাশগুলো শুকায় যাবে, সো টেনশন নিও না কেউ। লাগ না বাবা। ওকে ওকে, এখন হচ্ছে তোমার এটা পড়বো। লাস্টটা পরে দেন হচ্ছে বেস করবো। আজকে বেস কিন্তু একটা নতুন ফাউন্ডেশন তোমাদের সামনে ট্রাই করব। এটা হচ্ছে তোমার মেবেলিনের 30 আওয়ার, যেটা এটা ট্রাই করব তোমাদের সামনে। এটা আমি লাইভের আগে দিছি কিনা আমার খেয়াল নাই, সো এটা হচ্ছে আজ ইউজ করবো। ল্যাশটা পরলাম, এখানে আমি কম্বলের নিচে বিয়ের স্বপ্ন দেখতেছি। আহারে, আরে তুমি তো লাইভ করবে। আচ্ছা এখন হচ্ছে তোমার, আমি এই গান বাড়াই দিও না, এটা গান নাকি? মিউজিক বাড়াই দিও না, উফ মাথা ধরে যায় আমার। চা খাবা? চা আছে? নাই। এতে অফার করলা কেন তুমি? এই যে বলে না চা খাবেন জলদি, মজা না। তোমার জন্য একটা খাবার আছে, খাবার না থাক, আমি খেতে খেতে লাইভ করব সিরিয়াসলি। কালকে এমনি লাইভের মধ্যে কি কোথা লাগছে? খাইছি। অরেঞ্জ না দিয়ে পিঙ্ক কালার লাইনার দিও, অরেঞ্জ না দিয়ে পিঙ্ক কালার লাইনার। পিঙ্ক দিব, পিঙ্ক দিলে ভাল লাগবে না।
একটু জান দিয়ে দেখ কারে দেখবা তুমি নিচে? আচ্ছা আমি ব্লু করে ফেলতেছি, অরেঞ্জটা বোঝা যাচ্ছে না তো, আমি ব্লু করে ফেলতেছি। ব্লু ব্লু ব্লু, ঠিক আছে ব্লু করে ফেললাম। ও আকাশ একদম টেনশন নিও না, বৃষ্টি হবে না। অনেক দিন জমছে কিন্তু কিছু হবে না, শিওর বাত আসতে নিয়েছে। ব্লু দিলাম, হ্যাঁ দিয়ে ফেলছি ব্লু। হ্যাঁ একটু বুঝাই তো আম্মু, কি সুন্দর কথা। ওকে এখন হচ্ছে তোমার ডান আমার আইডি, ঠিক আছে? চোখগুলো অনেক ব্যথা করতেছে কেন আজকে। প্রাইমার দিব, আর এর আগে প্রাইমার কোন ব্র্যান্ডেরটা দিছিলাম? মেবেলিনের বেবি স্কিনটা দিছিলাম। বাইরে কি বৃষ্টি? না বাইরে বৃষ্টি নাই। মেবেলিনের সুপার স্টে প্রাইমারটা দিব, ঠিক আছে? স্কিনে কিন্তু ময়শ্চারাইজ করছি, স্কিন কিন্তু ময়শ্চারাইজ করা হয়ে গেছে আমার। হ্যাঁ ভাইয়া লাইভে আসে না, না ও লাইভে আসতে পছন্দ করে না, এই জন্য আনি না জোর করে। কাউকে জোর করে আনা হচ্ছে, আসছে একেবারেই যে আসে নাই তাও বলবো না, আসছে। এর আগে যখন আমার ফ্যামিলি মেম্বার্স মানে সবাই আসছিল তখন দেখাইছিলাম লাইভে, জোর করেই দেখাইছিলাম, আসলে সে আসতে চায় না। আপু वो सब्जी आपको देखना चाहते हैं सब्जी। আচ্ছা এটা ইউজ করব, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বেবি স্কিন প্রাইমার মেবেলিনের, এইটা মাস্ট হ্যাভ প্রাইমার, যারা নাও নাই অবশ্যই ট্রাই করে দেখো। এটা অনেক জোস একটা প্রাইমার, যাদের পোরস আছে স্কিনের মধ্যে অনেক বেশি, প্লাস মেকআপটা লং লাস্টিং হয় না, অ্যান্ড হচ্ছে স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায় তাদের জন্য। আপু তোমাকে ভালো লাগে জান্নাত, আর জান্নাত ইরা আপু থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই সুন্দর করে তোমার স্কিনটাকে ম্যাটিফাই করবে এবং পোরগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে। হ্যাঁ পোরগুলো একেবারে মিনিমাইজ করে, প্লাস স্কিনটাকে অয়েলি করে না। পিঙ্কটা দিয়ে দেখো, পিঙ্কটা দিয়ে দেখো। না পিঙ্কটা দিলে না মানে ফুটবে না, চোখটা আর ইয়েটাই ফুটবে না, ট্রাস্ট মি। ওকে এন্ড নাও আমি 30 আওয়ার যেটা মেবেলিনের এইটা আজকে ইউজ করব। কারা কারা এটা ইউজ করছো বলো। এটা হচ্ছে মেবেলিনের 30 আওয়ার যে ফাউন্ডেশনটা, এর আগের ভার্সনটা ছিল 24 আওয়ার। এটা হচ্ছে তোমার প্রাইমারটার প্রাইস কত? প্রাইমারটার প্রাইস হচ্ছে আপু সব জেলুক্সিয়া বিডিতে পাবেন, আমি বারবার বলে দিচ্ছি। প্রাইমারটার প্রাইস আমি একটু দেখে দেন বলতেছি প্রাইমারটার প্রাইস কত। আসলে পেজে ঢুকলে সবই প্রাইস দেখা যায়, তারপরও আমি তোমাদের জন্য একটু দেখে বলে দিচ্ছি। টপে মানে পেজের একদম টপেই কিন্তু অফার প্রাইসগুলো দেওয়া আছে। হ্যাঁ এটার প্রাইস মোস্ট প্রবাবলি, এখন আবার কি স্টেট ফাস্ট থেকে এখন ফোন দিচ্ছে কেন? আপু প্রাইসটা এখন আমি এখানে দেখতে পাচ্ছি না, আপনি একটু প্রথম পোস্টে চলে যান, একটু খুঁজলেই চলে আসবে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? জি বলেন। কোন পেজের পিকআপ এটা? উর্বি, হ্যাঁ এটা দিয়ে দেওয়া হয়েছে। এটার অ্যাড্রেস দেওয়া হয়নি তো না? আচ্ছা আমি 1 ঘন্টার মধ্যে একটু টেক্সট করি আপনাকে, 1 ঘন্টার মধ্যে। আচ্ছা ওয়েট, আমি এখনই টেক্সট করে দিচ্ছি, একটু ওয়েট করেন। চিন্তা করছো পার্সেল দিয়ে দিচ্ছি, আমরা কিছুই লিখি নাই পার্সেলের উপরে। ও মাই গুডনেস, কি হবে এতগুলা শাড়ি? আপু সবাই ভাবে আমার নাম মারু, বাট শুধু বাট আমার ফুল নাম মারুফা। তোমার নাম মারুফা? আচ্ছা আচ্ছা। এই উম্মেহানি আপু কোথায়?
বৃষ্টিতে ঘুরতে যাবা? কি একটু দেখো তো এখানে উম্মেহানিটা বের করো Okay. টেক্সটটা। ওকে আপু, ফাউন্ডেশন শেড হচ্ছে আমারটার নাম্বার হচ্ছে 22, ঠিক আছে? 22 নাম্বারটা আমি ইউজ করব, এই যেটা। যদিও একটু ফেয়ার, এটা আমার থেকে একটু না ভালোই ফেয়ার, বাট স্টিল ইউজ করে দেখা যাক কি হয়। কোনটা? আমি কি আর প্রোফাইল পিকচার মনে রাখছি? এটা নাকি? হ্যাঁ, Okay. ব্লু আইলাইনার দেওয়াতে মনে হচ্ছে আইলুকটা বেশি ফুটে উঠছে। হ্যাঁ, ব্লু আইলাইনার দেওয়াতে ফুটে উঠছে, বাট এখন পিঙ্ক অ্যাপ্লাই করলে আইলুকটা একদম ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, একটু ভিজায় না দাও। এটা আমার থেকে একটু ফেয়ার, বাট এটা হালকা যদি অক্সিডাইজ করে তাহলে হয়তো বা স্কিন কালারে চলে আসবে। ও মাই গুডনেস, দিস ইজ সো ফেয়ার। আচ্ছা, আমি মনে হয় 128 নাম্বার ইউজ করি, ওটাই আমার জন্য পারফেক্ট ছিল। সো ইউজ করে দেখা যাক কি হয়। ওটা আমার জন্য ব্যাপার না, আমার নাও। এটা হচ্ছে তোমার ইয়ে করলে, এটা যখন আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পরে যখন এটার উপরে কন্ট্রোল ব্রঞ্জিং করব, ঠিক হয়ে আসবে। বিকজ এটা পুরো ওয়ার্ম টোনের, তো অক্সিডাইজ করবে, প্লাস ওয়ার্ম টোন হওয়াতে এটা আমার স্কিন টোনের সাথে একটু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। খুবই ওয়ার্ম একটা টোন, এটা একেবারে ইয়েলো টোনের। অ্যান্ড ফাউন্ডেশনটা বেস্ট ফর দেম যাদের প্রচন্ড অয়েলি স্কিন। আর এটা পুরো ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। ব্লুই ভালো লাগছে, হ্যাঁ ব্লুই ভালো লাগছে। আজকে দেখছো 1 ঘন্টা হয়ে গেছে আমার আই লুক করতে করতে। পিগমেন্টেড আইশ্যাডো গুলোকে ব্লেন্ড করাটা একটু ট্রিকি, সেই কারণে আমি বলি যে তোমাদের আই লুকের যারা হচ্ছে গিয়ে বিগিনার, অনেক ব্লেন্ডিং প্র্যাকটিস করতে হয়। আপু W7 ফাউন্ডেশনে আমার শেড হচ্ছে ক্রিম রোল। আপু আমার শেড হচ্ছে ক্রিম রোল, অ্যান্ড এটা একেবারে ফুল কভারেজ ফাউন্ডেশন। তোমার এখন যেটা ইউজ করতেছি মেবলিনের 30 আওয়ারটা। হ্যাঁ, পুরাই ফুল কভারেজ। দেখো আমার কাছে মনে হচ্ছে কি এক্সট্রা কোনো কনসিলারও লাগবে না আজকে, এত ফুল কভারেজ। আমি জাস্ট যেটা করব, আমার ফুল ফেস আজকে কনসিলার দিব না। এখন আমি যেটা করব, যেহেতু ফাউন্ডেশনটা টু মাচ ব্রাইট, আমার ফুল ফেসে আমি হাইলাইট করার কোনো দরকার নাই। আমি জাস্ট আমার চোখের নিচটা একটু ব্রাইট করে দিব, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এটা আমি করি। সো আমি যখন দেখি যে আমার ফাউন্ডেশনটা টু মাচ ব্রাইট, তখন আমি খুব বেশি হাইলাইট করি না, জাস্ট চোখের নিচটা হাইলাইট করে ফেলি, যাতে চোখের নিচটা দেখতে ব্রাইট লাগে। কারণ আমাদের চোখের নিচটা মানে ফেসের তুলনায় ব্রাইট না লাগলে দেখতে ভালো লাগে না। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের W7 ক্রিম রোলটা ইউজ করি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন শেড। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের তোমারটা হলো সফট বেজ, যেটা ওটা ঠিক আছে। আজকে হচ্ছে আমি একটু নেক এরিয়াতে ফাউন্ডেশন দিব, বিকজ ফাউন্ডেশনটা একটু ব্রাইট বেশি, সো এই কারণে আমি নেকে ফাউন্ডেশন দিচ্ছি। নর্মালি কিন্তু আমি নেক এরিয়াতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। হ্যাঁ, আজকে আমি একটু নেকে ফাউন্ডেশনটা রাখছি।
বিকজ ফাউন্ডেশনটা একটু ব্রাইট হয়ে গেছে আমার স্কিন টোনের চাইতে। ওকে, I don't want it to waste this product. চুল দিয়ে রেখে দেখবা একটু পরেই পারফেক্ট লাগতেছে। হ্যাঁ, এখন একটু ব্রাইট বেশি লাগবে স্বাভাবিক, এমনিতেও ফাউন্ডেশনটা ফুল কাভারেজ এই কারণে। আপু আমি জেলুক্সের বিডির দারাজ থেকে অর্ডার করতেছি, তাই? আচ্ছা, অবশ্যই করো, দারাজেও অ্যাভেলেবেল আছে, যদি থাকে তাহলে অবশ্যই অর্ডার করতে পারবা। অ্যান্ড অবশ্যই তাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আজকে স্টুডিওতেই থেকে যাও না, স্টুডিওতে আমি রোজ স্টুডিও থেকে আড়াইটা বা 3টা বাজে যাই, ঠিক আছে? সো স্টুডিও থেকে থাকবো না, 2:30 বাজে বাসায় যাই রেগুলার। আর আমার বাসার সামনে, এখানেই বাসা। আমাদের বাসার স্টুডিওর দূরত্ব একেবারে বলতে গেলে 2 কদমও না। এখন আমি পাউডার দিয়ে বেকিংটা করব। আর স্টুডিওতে আগেও থাকা হয়েছে অনেকবার। আর্শের কাছ থেকে স্কিন আমার ধার নিতে হবে না, আর্শ স্কিনটা আমারই পাইছে। আইসে এককে রেকমেন্ড করতে, স্কিনটা না আমার থেকেই পাইছে। সো ইয়েস, W7 এর এই পাউডারটা ইউজ করলাম। এটা হচ্ছে গিয়ে পাউডারটা দেখো পুরাটা শেষ করে ফেলছি, আমি তোমাদেরকে দেখাই। এটা ভেঙেও ফেলছি আমি, সেই পাউডারটা আমি ইউজ করছি। এটা হচ্ছে তোমার W7 এর লুজ পাউডার। ওয়াও মাশাআল্লাহ, হোসনে আর হোসনা আপু হাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তোমার, এখন আমি ডাস্ট করব। আমি ব্রাইটনেসের কথা বলতেছি না, আমি স্কিনের কথা বলতেছি। আলহামদুলিল্লাহ আই হ্যাভ আ হেলদি স্কিন। আমার স্কিন অনেক হেলদি মাশাআল্লাহ। কালার ডাজন্ট ম্যাটার। আইসে একেরে আর্শের থেকে স্কিন, আমি ওর থেকে স্কিন কেন ধার নিব? অলরাইট, এখন ঠিক লাগছে, এতটা ব্রাইট লাগছে না। এখন আরো ব্রাইট লাগবে না, আমি বলি। আমি যখন ব্রনজিং করে ফেলবো বা কন্ট্রোল করে ফেলবো আরো লাগবে না। আর্শের থেকে বলে আমাকে স্কিন ধার নিতে হবে, ওই আমার থেকে ব্রাইটনেস দিয়ে আমি কি করবো? আমার স্কিন তো ভালোই আছে আল্লাহর রহমতে। আমার তোমার স্কিন ধার নিছে আর আমার চুলটা ধার নিছে। হ্যাঁ, আর হচ্ছে কি আমার জামাইয়ের হচ্ছে মানে আমার হাজবেন্ডের, অনেকে জামাই বললে মেয়ের জামাই ভাবে। আমার ছেলে হচ্ছে ওর বাবার হেয়ার ধার নিছে আর আমার চেহারা, আমার স্কিন ধার নিছে। অবশ্যই আমরা কেন ওর থেকে ধার নিতে যাব? সেইটা হচ্ছে তোমার আসলে আর্শ অ্যান্ড ইয়োর স্কিন সেম মাশাআল্লাহ। হ্যাঁ, সো এটা ইউজ করতেছি। ওয়াও, এত জোস পিগমেন্টেড একটা কালারটা খুব পিগমেন্টেড। ব্রাইট স্কিনের চাইতে আমার কাছে মনে হয় ব্রাউন স্কিন বেস্ট। যদি তপু ভাই আর বাচ্চা কমেন্ট করে থাকো, সাদা মানুষ ভালো না, বুঝছো? তো তোমার এই জন্যই ওর পাশে দাঁড়াইতে তুই হিংসা করিস। নেভার। কবে আমি হিংসা করছি? মা, এগুলা কোন ধরনের কথা? এটা কে? এটা তপু ভাইয়া না? এই জন্য এরকম করতেছো, বুঝছি তো। এই দেখো, আমি আবার নিচে হয়ে গেছি এটার মধ্যে থেকে। এটা অটোমেটিক্যালি নিচে হয়ে যায়। আপনি তোমার স্কিন টোন 30 hours foundation, elegance foundation। এই ওই আর না, স্টপ। আমি জানি না আমার চেয়ারটার কি জানি হয়েছে, বুঝছো, অটোমেটিক্যালি এটা নিচু হয়ে যায়। সো এখন আমি
না আর্শের মানে স্কিনের ইয়েটা আবার সাদা, একবারে সাদা না, মানে ধবধবা সাদা না, একটু ওয়ার্ম টোনের ফর্সা, মানে একটু ওয়ার্ম টোনের। আমার স্কিন টোনটা যেমন একটু ওয়ার্ম, আমার স্কিন এখন অনেক ডাল হয়েছে, অনেক আগের চাইতে অনেক ডাল হয়েছে, সানট্যান অনেক পড়ছে, কিন্তু আর্শের স্কিনটা বাচ্চা তো, ওটা হচ্ছে তোমার একদম ইয়েলো টোনের একটা স্কিন, একদম কোরিয়ান মেয়েদের মতো স্কিন আসলে ওর, অনেক গ্লোই। বাচ্চা বাচ্চা স্কিন, যে ছোট বাচ্চাদের স্কিন এমনিও দেখবা অনেক হেলদি হয়। আমরা যখন বাচ্চা ছিলাম আমাদের স্কিন অনেক হেলদি ছিল, এখন তো পোর্স এটা ওইটা কত কিছু। এই জন্যই তো সবাই বলে বেবি স্কিন চাই, বেবি স্কিন প্রাইমার, বেবি স্কিন ফাউন্ডেশন। তপু ভাইয়া আমি বাসায় আইসা নেই, দাঁড়াও। এটা আমার বড় ভাই, বুঝছো তোমরা, এই জন্য এমন বাজাবাজি করতেছে। দেখো লাইভে বোনের মান ইজ্জত মেরে দিচ্ছে এসে। ওকে, কোত্থেকে লাইভে আসছো, একটু পাম পট্টু মারবা বোন, আমি তোমার না আইসা একদম আমার পচানোর জন্য উঠা পড়া লাগছো। এহ লম্বা মানুষ। সো এখন কন্ট্রোলিং এর পালা। আপু একটু হেল্প করো, হটফল প্যালেট নাকি ইউনিকর্ন গ্লিটার প্যালেট কিনবো? গ্লিটার প্যালেটটা কিনো। গুটলি কি মাহি আপু? এই ভাইয়ার বাচ্চা, গুটলি গুটলি করতেছো কেন লাইভের মধ্যে? তপু ভাইয়া নাকি ওয়াসি, মানে আমার বোনের ছেলে হবে, আর নাইলে এটা আমার বড় ভাই হবে, বুঝছো? আর গুটলি মানে হচ্ছে শর্ট, ছোটখাটো, ছোট্ট, এতটুকু। সো এটা হচ্ছে এখন আমরা যেটা করব নাও, এটা এখানে আমরা লুজ পাউডার নিয়েছি। আপু হেয়ার কালার কিভাবে করছো বাসায়? আমি বাসায় করি নাই। বাসায় কইরো না, বাসায় কইরো না, বাসায় করলে ভালো হবে না। রাইট, আমার নোজ কন্ট্রোলিং এ একটু টাইম বেশি দিতে হয়, বিকজ আমার নোজের হাড়, যেটা হাড়টা একটু বাঁকা। হ্যাঁ, ব্লাশ তা আল্লাহ তাইলে আমি গুটলি ম্যাক্স প্রো না, আমার বড় ভাই বুঝছো 5 ফিট 11, সবার থেকে সবচেয়ে লম্বা, এই জন্য সে একেবারে ভাবে থাকে যে একেবারে আইসে একদম লম্বা মানুষটা, দুনিয়ার সবচেয়ে লম্বা মানুষ। ওরে সব হাইট দিয়ে দিছে, আমারে দেয় নাই। এখন এটা আমার কি দোষ? আমাদের ফ্যামিলি মেম্বারের অনেকের হাইটও একাই নিয়ে নিছে, এটা তো আমরা কিছু করার নাই, তাই না বলো? সো এখন যেটা করব আমরা হচ্ছে এইটা ইউজ করবো আজকে, নিউ প্যালেট, এটা ইউজ করবো টেকনিকের। আর এটা তোমাদেরকে আমি অলরেডি দেখাই দিচ্ছি যে কি পরিমাণে পিগমেন্টেড, এটা আজকে ইউজ করবো। আর আমি মনে হয় লাইফে এত, মানে আমার কাজের লাইফে, মানে এই
লাইফে আর কি। আমি এতদিনে আজকে প্রথমবারের মতো এতক্ষণ ধরে লাইভ করতেছি, এত আস্তে ধীরে জায়গা চিল মুডে চলে গেছি আসলে। সো আমি এখন ব্লাশটা ইউজ করি, দেন লিপস্টিক ইউজ করব। আচ্ছা ব্যাপার না, মাঝে মধ্যে একটু বেশি সময় নিয়ে লাইভ করা ভালো। কালারগুলো জাস্ট দেখো। তোমার নোজের মাথাটা সুন্দর ছোট মিষ্টির মতো, তাই এই জন্য নোজের মধ্যে হচ্ছে গিয়ে ব্লাশ দিয়ে রাখি। এখন চোখের নিচে যে পাউডারটা ছিল ওটা হালকা করে একটু ডাস্ট অফ করে দিলাম। ডান। এই প্যালেট থেকে ব্লাশ ইউজ করতেছি। হ্যাঁ, আমার ব্লাশ দিয়েও মন ভরে না, খালি দিতেই থাকতে মন চায়। এটা এখন এখান থেকে হাইলাইটার দিব আমি। আল্লাহ কি পিগমেন্টেড, ও মাই গুডনেস। হাইলাইটারটা অনেক পিগমেন্টেড ভাই, ব্লাশগুলো অনেক পিগমেন্টেড এটার। তো যারা নিবা জিতবা, ঠিক আছে? জিতে যাবা। হাইলাইটার কি দিয়ে দিই বলো তো? এই যে আমার রাগটা তো এমনিই লাগে না, এখন হইতেছে ব্রাশ পেতেছে না, এটা দিয়ে ফেলি। ক্রাশ হাইলাইটার এত জোস। এগুলো মাস্ট হ্যাভ প্রোডাক্ট। হ্যাঁ, তোর নোজের মাথাটা সুন্দর তাই বুঝি, এই জন্য সুমিতকে বুঝতে, এই জন্য তোর মাইয়াগুলো সব বুচি হইছে, আমারে বুচি ডাকে যে, এই জন্য। আমার বাসায় আমার নাম কেউ মানে আমার মনে হয় না আমার নাম ধরে কেউ বাসায় আমাকে ডাকে, সবাই যত সব আলফল নামে আমারে ডাকে। নামটা যে কেন রাখছিল। আচ্ছা, এখন আমরা ইনার কর্নার হাইলাইট করবো। মানে তোমাদের বাসায় দেখবা যে কার কার বাসায় এরকম, নাকি আমার সাথে এরকম আমি জানি না। আমার ডাক নামগুলা শুনলে তোমরা অবাক হয়ে যাবা। হাইলাইটার দিয়ে তোমার ভাইকে জ্বালিয়ে দাও, ওই জ্বলবে না, ও আমার জ্বালাবে খালি। সো এই হচ্ছে হাইলাইটারটা সুপার পিগমেন্টেড, পুরো রক্সি প্যালেটটা আছে না, রক্সি প্যালেটের মতো। ওকে, ফরেনার্স লাগছে তোমাকে। আপু তুমি ঘুমাবা না আজকে? না, আমি ঘুমাই 5টা বাজে, ঠিক আছে? 5টা বাজে ঘুমাই, মানে ভোর 5টায়, আর 10টা বাজে ঘুমের থেকে উঠি রোজার সময়। সো এই হচ্ছে আমার ফুল বেজ মেকআপ। আজকের বেজ অনেক ফ্ললেস হয়েছে, ফ্ললেস হওয়ার কারণ হচ্ছে গিয়ে দিস ফাউন্ডেশন অ্যান্ড অলসো দিস প্রাইমার। এই দুইটা। আরেকটা জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার আজকের বেজের আরেকটা রহস্য, এই যে এটা, এগুলো আজকে ইউজ করেছি। ঠিক আছে আপু, মেরুন একটা লুক দেখাও। আপু আমার স্কুল ভার্সিটি সবাই লম্বু বলে ডাকে। হ্যাঁ, এই তো বুঝবা, খাটো হইলেও সমস্যা, লম্বা হইলেও সমস্যা। আচ্ছা, এখন আমার চুলটা খালি মুখের মধ্যে চলে যায়। জিএফ দেখলে খবর আছে। ও আচ্ছা, কি কমেন্ট করছে বুঝলাম না, চলে গেছে কমেন্ট। এইটা এখন ইউজ করব আমরা চোখের নিচে।
রাইট, অল ডান। আমার হচ্ছে জাস্ট চোখের নিচে এখন একটুখানি মাস্কারা দেওয়া বাকি। আজকে যে আমি শেষই করতে পারতেছি না। কিরে ভাই আজকে আমার কি হয়েছে? বলছে তার জিএফ এর চেয়ে বেশি তোমাকে ভালো লাগে। পরের বোর্ডে ভালো লাগে, লাভ নাই ভাই। চোখের নিচে মেকআপ দিলাম তো। নিশাচর মানে কি? নিশাচর মানে কি? গালি দিল নাকি? বুঝলাম না। আচ্ছা, সো এটা হচ্ছে কি এখন আবার একটু ব্লাশ দিব, বিকজ আমার ব্লাশ মন ভরে নাই দিয়ে। ডান, অল ডান। আমি এখন লিপস্টিক দিব। লিপস্টিক দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে মেকআপ। একটু থাকো, দাঁড়াও। লিপস্টিকটা নতুন লিপস্টিক দিব। বাই দ্য ওয়ে, আজকে আমি লাইনার কোনটা, ও আচ্ছা লাইনার তো কালারটা ইউজ করছে। ভাই আপু তোমার নিউ নেম দিছে একজন। আমার নিউ নেম কে? আপু তোমার বেবি কি করে? আমার বেবি ঘুমায় গেছে। সো এটা হচ্ছে ইউজ করবো আসলে লিপস্টিক। এটা হচ্ছে টেকনিকের একটা ক্রালন টাইপের লিপস্টিক দেখতে। ওকে, রাত জাগা পাখি। ও আমি ভাবলাম আমার গালি টালি দিল নাকি। আল্লাহ, ঠোঁটের চামড়া উঠে খুব। এই চামড়ার অত্যাচার আমি লিপস্টিক দিতে পারি না। নিশাচর মানে হচ্ছে যে রাত জাগে। ও আচ্ছা, এত কঠিন কঠিন শব্দ আমার মাথায় থাকে না। আপু অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি এটা নিয়ে নাও। একটু প্রাইস, একটু বেশি প্রাইস হবে, অ্যাফোর্ডেবল থেকে একটু বেশি, বাট অত বেশিও না। And I'm so sorry, ওর লিপস থেকে অনেক চামড়া উঠতেছে, এই জন্য। রোজা থাকি সারাক্ষণ, ঠোঁট অনেক শুকায় থাকে। অন্য একটা দাও, আজকে আর অন্য কালার দিব না। এটাই ফিক্স, এটাই ফিক্সড। দাঁড়াও দেখি, অন্য একটা কিছু দিয়ে দেখি হালকা করে। ডান। রাতের বেলায় যে ঘুরে বেড়ায়, আমি রাতের বেলা ঘুরে বেড়াই না, আমি রাতের বেলা কাজ করতেছি, এখন আমি মেকআপ করতেছি। ওকে, এই হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড ইয়েস, আই হোপ তোমাদের ভালো লাগবে আজকের লুকটা। আমি একটু জুম আউট করি, জুম ইন করি, সরি জুম ইন করি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড রসগোল্লা, আমি তো রসগোল্লা বলি। অন্য একটা দাও। কি লিপস্টিকের কথা বলছো না কিসের কথা বলছো? আমি বুঝতেছি না আমি তোমাদের কথা। এখন আমার মেকআপ শেষ, এখন হচ্ছে আমি প্রোডাক্টগুলো দেখাবো। এই তবু ভাইয়া লাইভের মধ্যে আসছে থেকে আমার চেয়ারটা খেলাম, সাথে বজ্জাতি বানা করতেছে, অটোমেটিক্যালি চেয়ারটা নিচে নেমে যাচ্ছে। আর কত যে নিচে নামছে বুঝাইতে পারতেছি না। আই লুক টু জোস না?
আমি আর সুমি তোকে যে নাম দিছি অন্তত খসখসাতুন খসা, আম্বিয়াতুন, তুলসী খাতুন, নেসার চেয়ে ভালো। কি সব বলতেছে। আই আসিফ, আসিফ আচ্ছা আমি আজকে কি লাইফ থেকে যাবো না, লিপস্টিকটা ভালো লাগতেছে না। আই আসিফ তুই আসো না, ডাকলে শোনো না। এত পচা কেন তুমি? দেখো না চেয়ারটা কি লাগছে। এরকম করে কেন চেয়ারটা? বিয়ে লাগে তোমার মজা নাই। হইছে স্যার, না না। ওকে, এই হচ্ছে আমার মেকআপ, ঠিক আছে? তোমাদের ভাইয়ার আমি জ্বালাইতেছি। সো এই হচ্ছে মেকআপ, শেষ আমার মেকআপ। এখন আর সেটিং স্প্রে না দিই, সেটিং স্প্রে দিলে অবশ্যই এটা দিতাম। আপু মেকআপ করার পর কি করবা? মেকআপ করার পরে ছবি তুলবো, ছবি তোলার পরে কি করবো জানি না, মেকআপ তুলে ফেলবো। এই হচ্ছে তোমার সেটিং স্প্রে। এটা হচ্ছে গিয়ে W7 এর। তারপরে হচ্ছে গিয়ে এখন আর প্রোডাক্টগুলো একটু দেখাই দিই। আই লুকটা আজকে সুপার হয়েছে, হ্যাঁ আই লুকটা অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে আমার বেজের রহস্য, আজকের বেজের রহস্য। লিপস্টিক এত নুট দেওয়ার কারণ হচ্ছে আমার আই লুকটা আজকে আমি ফোকাসে রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই। অ্যান্ড আমি আই লুক আরেকটু হচ্ছে তোমাদেরকে শেষ করে দেওয়ার পর আই লুক আরেকটু টাচ আপ দিব। সো এটা হচ্ছে তোমার আমার আজকের বেস। এটা W7 এর হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার, বেবি স্কিনের প্রাইমার, তারপরে মেবিলিনের ফাউন্ডেশন, দেন হচ্ছে তোমার ইউজ করেছি আজকে এই প্যালেটটা, দিস ওয়ান ফর মাই ফেস কন্ট্রোলিং, ব্রোনজিং এন্ড হাইলাইটিং। দেন হচ্ছে তোমার আরেকটা জিনিস ইউজ করছি, এটাও ইউজ করছি অ্যাজ আ কন্ট্রোল শেড, হ্যাঁ এটা একটু ইউজ করছি। দেন হচ্ছে তোমার এটা ইউজ করছি। তারপর হচ্ছে তোমার আই ম্যাজিকের এই ল্যাশটা ইউজ করছি। সো ইয়া, দ্যাটস অল। আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা লাইভে। আল্লাহ হাফেজ সবাইকে।